হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আগে কখনো কি হরিপরমেশ্বর পুজো দেখেছেন? হরিপরমেশ্বর পুজো বা এই ব্রতটা সবার ঘরে হয় না, বাট আবার অনেকে ঘরেই করে থাকেন। আর এই পুজোর প্রসাদটা খেতে খুব দুর্দান্ত হয়, যেটা চালের গুঁড়ো দিয়ে করা হয়। আর এই চালের গুঁড়ো নাড়ুটা চলুন আজকে আমরা খুব ইজি ওয়েতে বানিয়ে নিই। এই প্রসাদটা বানাতে খুব কম ইনগ্রিডিয়েন্টসই লাগছে নারকেল গুঁড়ো, চিনি, একটা কলা। আপনি যতটুকু চাল নেবেন সেই পরিমাণ কলা নেবেন। কলা কিন্তু খুব কম পরিমাণ নেবেন, মোটামুটি 1 কেজি চালের গুঁড়োতে 2টো কলা দিলেই এনাফ। আর চিনিটা আপনি আপনার স্বাদ মতো নিয়ে নেবেন। যারা বেশি মিষ্টি পছন্দ করেন তারা একটু বেশি নেবেন, যারা কম মিষ্টি পছন্দ করেন তারা একটু কম নেবেন। সাথে দিয়ে দিচ্ছি ঘি, আর তার সাথে সাথে দিয়ে দেবো কিছুটা মধু। এবার ভালো করে ঘি, মধু, নারকেল, চিনি আর কলাটাকে আমরা মিক্স করে নেব, যেন চিনিটা দানা দানা না থাকে। চিনিটা যদি দানা দানা থাকে তাহলে খেতে খুব একটা ভালো লাগবে না। কলার সাথে নারকেলের সাথে চিনিটা মিক্স করে রাখলে কিছুক্ষণ চিনিটা গলে যাবে আর মুখে দানা দানা ভাবটা আসবে না। এখানে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার মিক্স করার পর আস্তে আস্তে চালের গুঁড়োটা আমরা অ্যাড করব। একসাথে খুব বেশি চালের গুঁড়ো অ্যাড করবো না, তাহলে মাখতে অসুবিধা হয়ে যাবে। গ্রাজুয়ালি আমরা অল্প অল্প করে চালের গুঁড়ো দেবো আর অ্যাড করবো। এটাকে কিন্তু আমরা একটা খুব টাইট একটা ডো তৈরি করব। খুব ভিজে বা নরম ডোটা তৈরি করলে কিন্তু নাড়ুটা বেশি দিন স্টোর করা যাবে না। একদম টাইট, যতটা টাইট আপনি ডো তৈরি করতে পারবেন তত বেশি আপনি নাড়ুটাকে স্টোর করতে পারবেন। এখানে একসাথে, আবারও বলছি, একসাথে দেবেন না চালের গুঁড়োটা, অল্প অল্প করে অ্যাড করবেন। আর জল একদমই ব্যবহার করবেন না। নারকেল আর চিনি থেকে যে জলটা উঠে আসবে ওটাতেই হয়ে যাবে। এখানে যদি জল ব্যবহার করেন তাহলে আপনার নাড়ুটার টেস্টও খারাপ হয়ে যাবে আর নাড়ুটা বেশি দিন আপনি স্টোরও করতে পারবেন না। এই টিপসটা মাথায় রাখবেন সব সময়। এখানে আমি ভালো করে মেখে নিচ্ছি। একটু সময় নিয়ে মাখবেন, তাহলে আপনার মাখাটা পারফেক্ট হবে আর নাড়ুটাও দারুণ হবে খেতে। যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নিন, যেন আমার নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনারা পেয়ে যান। আমার নাড়ুর মণ্ডটা মাখা হয়ে গেছে, খুব টাইট একটা ডো করেছি, দেখে নিন। এবার এভাবে আপনারা গোল গোল করেও নাড়ু পাকাতে পারেন আর সাজের মধ্যে দিয়েও বানাতে পারেন। দেখতে কিন্তু একদম পুরো নারকেলের নাড়ুর মতো লাগে। আর সাজে দিয়ে বানাতে হলে সাজটাকে প্রথমে একটু তেল বা ঘি দিয়ে গ্রিস করে নেবেন, তারপরে সাজে দেবেন, নয়তো আটকে যাবে। আমি এখানে একে একে করে কিছুটা পরিমাণ নাড়ু গোল গোল করে বানালাম আর কিছুটা সাজে দিয়ে বানিয়েছি। যাদের বাড়িতে এই পুজোটা আছে তারা তো এই ব্রতের প্রসাদ বানাতে জানেনই, আর যদি না জানেন কীভাবে বানাতে হয় একবার দেখে নিন। আর যাদের বাড়িতে এই পুজো নেই তারা এই ব্রতের প্রসাদ কিন্তু নিজেরা বাড়িতে বানিয়ে খেতে পারেন। অন্যান্য মিষ্টির তুলনায় এই মিষ্টিটা একবার খেয়ে দেখুন, একটা রিফ্রেশিং ডেজার্ট আইটেম। নিজের বাড়িতে একবার ট্রাই করে দেখুন, খেতে কতটা অসাধারণ হয় নিজে না বানালে বুঝতে পারবেন। তো প্লিজ 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 বাড়িতে একবার ট্রাই করে দেখুন আর জানান কার কেমন লাগছে খেতে। এটার মেন প্রসেসটা কিন্তু একটু ট্রিকি আছে, যেখানে চালের গুঁড়ো আর কলার মিক্সচারটা তৈরি করতে হয়। যদি আপনি পারফেক্টলি বানাতে পারেন তাহলে বারবার বানাবেন। দেখুন আমি সাথে সাথে বানিয়ে নিলাম, কতগুলো গোল করে নাড়ু বানিয়েছি আর কিছুটা নাড়ু আমি সাজে দিয়ে বানিয়েছি। আপনারাও বাড়িতে বানান আর
খেয়ে দেখুন। থ্যাংকস ফর ওয়াচিং।